সো এটা হচ্ছে আমার ফার্স্ট ইলেকট্রিক সাইকেল। তার সঙ্গে কিন্তু আমি যে এখানে অ্যাকশন ক্যামেরা লাগিয়েছি, তো লাগিয়ে আমরা এখন টেস্ট করব যে সাইকেলটা চালানো অবস্থায় 0 থেকে পুরো 35 পর্যন্ত কত সেকেন্ডে সাইকেলের স্পিডটা ধরে। আর তোমাদের এই রিভিউ করার জন্য কিন্তু আমি এরকমভাবে সেট আপ করে কিন্তু ভিডিও করতে আর কি প্যারালাইসিস 1 থেকে শুরু করে 2 থেকে শুরু করে একদম 5 পর্যন্ত চালিয়ে দেখেছি। তো আমাদের স্পিড কিন্তু 35 একদম চলে গেছিলো। আমি চলছে দেখতে পাচ্ছ, আমাদের খেলা যাচ্ছে না। দেখো পিছন দিকে সাইকেলের চাকা ঘুরছে, সামনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি স্পিড কিন্তু সাইকেলে দিচ্ছে 32-33, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মোটর টিরেক্স এয়ার সাইকেল কেনার জন্য হঠাৎ করে একদিন বিকালে চলে যাই বারাসাতের মুখার্জি ইলেকট্রিক্সের দোকানে। সেখানে গিয়ে আমরা তো পুরো অবাক, লাঠে লাঠে কিন্তু সাইকেল ওখানে পড়া ছিল। কিন্তু একটাই দুঃখের জিনিস, সেটা হচ্ছে টিরেক্স এয়ার যে সাইকেলটা, এটা অফিসিয়াল ওয়েবসাইটেও নেই। এনাদের কাছে মাত্র 1 পিস ছিল, ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3 পিস, 3টে শোরুমে 3 পিস ছিল। তো আমরা কি করব, আমাদের যেহেতু অনলাইন বুকিং ছিল, তো দেখতেই পারছো আমাদের সাইকেলটা বের করে আর কি সেট আপ করতে শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে সেট আপও কমপ্লিট হয়ে যায়। তো তারপর কি আমরা এখান থেকে সাইকেলটা নিই, আর সমস্ত কিছু অ্যাক্সেসরিজ আমাদের কিছু গিফটও দেওয়া হয়। তো সাইকেলটা আমাদের রেডি হয়ে গেলেই আমরা চলে আসি সাইকেল চালিয়ে বাড়ি। তো আসার পথেই তোমাদের দেখাচ্ছি কি কি হয়েছে কি না হয়েছে, এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আছি হাবড়া পেট্রোল পাম্পে, পুরো বারাসাত থেকে এই সাইকেলে করে চালিয়ে কিন্তু চলে এসেছি। আর সামনে ওই দিকটা দেখতে পাচ্ছি, ওই দিকটায় অর্ণব হচ্ছে তেল ভরছে ওর গাড়িতে। তো গাড়িতে এসছে আর আমি পুরো সাইকেল চালিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের টিরেক্স এয়ার। তো চলো, একদম 50 কিলোমিটার, ঠিক আছে, এখনো বাড়ি যেতে কিছুটা সময় লাগবে। এখনো কিন্তু চার্জ তোমাদের দেখি চার্জ কতটা আছে। তো দোকানে বসে যখন দেখেছিলাম তখন কিন্তু 1 ঘাটারও বেশি চার্জ ছিল। এখন দেখতে পাচ্ছ এখানে চার্জ কিন্তু 1 ঘাট মাত্র চার্জ কমেছে, ঠিক আছে। আর প্যাডেল অ্যাসিস্ট 5-এ চালাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বারাসাত থেকে সাইকেল ডেলিভারি করে আসার পরে কিন্তু বেশ কিছুদিন সময় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমাদের সাইকেল। তো চলো একবার টেস্ট ড্রাইভ করেও দেখাবো, আর সাইকেল পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিই সাইকেলের মধ্যে কী কী আছে, কোথায় কী ফিচার আছে। তো আমরা সকালবেলা এখন এসেছিলাম একটু সাইক্লিং করতে, প্রায় 50-60 কিলোমিটার কিন্তু টোটাল কিন্তু চালিয়েছি, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চালানো হয়ে গেছে সাইকেল। তো কেমন এর রিভিউ সেটা তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো, আর কত কী স্পিড, কত কী যায়। 0 থেকে 35 কিলোমিটার কিন্তু আমি আনলক করে নিয়েছি। সাইকেলের কিন্তু অ্যাভারেজ কিন্তু স্পিড কিন্তু তোমরা পাবে 25 কিলোমিটার যদি তোমরা নতুন সাইকেল কেনো। তো তারপর অনেক ইউটিউব হ্যাক দেখে আমি আর কি স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে আমাদের সাইকেল টিরেক্স এয়ার, যে মডেলটা দেখতেই পাচ্ছ, এই যে টিরেক্স হচ্ছে একটা ডাইনোসরের আর কি কী বলবো, একটা ডাইনোসর হয়তো। তো টিরেক্স এয়ার যেহেতু লাল মডেল দেখতে পাচ্ছ। তো এর দুটো মডেল আছে, একটা ইয়েলো, একটা কিন্তু রেড। তো কমেন্টে জানাও সাইকেলটা কেমন লাগছে। আর এটা হচ্ছে এর ব্যাটারি, এটা কিন্তু ডিট্যাচ করে খুলেও নেওয়া যায়, খুলে কিন্তু ঘরেও চার্জ করা যায়। আর দেখতে পাচ্ছ এই যে মোটরটা, সেটাই কিন্তু, আর দুপাশেই কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে আমাদের ডিসপ্লের মধ্যে কত কিলোমিটার আমি চালিয়েছি দেখতে পাচ্ছ, 187 কিলোমিটার চালিয়েছি। এখানে প্যারালাইসিস মোড কিন্তু এখান থেকে চেঞ্জ করা, দেখতে পাচ্ছ এই যে প্যারালাইসিস মোড। তো প্যারালাইসিস মোড কীভাবে কাজ করে তোমাদের সবই দেখাবো। আর এখানে কত কি স্পিড সেগুলো এখানে শো করবে। আর এখানে কত কিলোমিটার চালিয়েছি, সঙ্গে কিন্তু কতক্ষণ ধরে সাইকেল অন রয়েছে, সাইকেলে কত ভোল্টেজ রয়েছে, এবং কত মিনিট ধরে কিন্তু সাইকেল আমি অন করে রেখেছি সেটাও দেখাবে। আর এটা কিন্তু অন অফ যে বাটন, ইগনিশন বাটন সেইটা। আর এটা কিন্তু গিয়ার সামারো 7 স্পিড গিয়ার কিন্তু এতে রয়েছে সোমেরো। তো আমি থ্রটেলটা দিচ্ছি আর তোমরা দেখো পিছন দিকে সাইকেলের চাকা ঘুরছে। তো দেখতে পাচ্ছ সাইকেলের চাকা ঘুরছে এখানে নিচের দিকে। অনেক রকম কিন্তু ফিচার আছে সাইকেলে। তো চলো একবার টেস্ট ড্রাইভ করে তোমাদের দেখাচ্ছি সাইকেলে কত কি স্পিড আমি তুলতে পারি, আর প্যাডেল অ্যাসিস্ট মোডে কত কি তুলতে পারি। প্যাডেল অ্যাসিস্ট এবং এতে কিন্তু ওয়াক মোডও আছে, দেখতে পাচ্ছ, জাস্ট তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা মাইনাস বাটন রয়েছে। এখানে যে মাইনাস বাটন রয়েছে, মাইনাস বাটন একটু দেখো। এই যে মাইনাস বাটন যদি আমি চিপে রেখে দিই, সাপোজ তুমি তোমার সাইকেল হেঁটে হেঁটে যাচ্ছ, বা সাইকেল তুমি ঠেলে ঠেলে নিতে পারবে না, কারণ সাইকেলে কিন্তু ওজন অনেকটা, প্রায় সাইকেলের ওজন প্রায় 26-27 কেজি সাইকেলের ওজন, কারণ ব্যাটারি রয়েছে। তো ব্যাটারি অনেকটা ওজন। তো আমি এখানে এই ওয়াক মোড অন করবো। ওয়াক মোড অন করার জন্য এটা আমার চিপে ধরে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ ওই যে ওয়াক মোড চলে এসেছে, সাইকেল কিন্তু অটোমেটিক চলছে, দেখতে পাচ্ছ, আমার কিন্তু খেলা লাগছে না। তো সাইকেলে কিন্তু অনেক রকম ফিচার রয়েছে, আর সামনে কিন্তু হর্ন রয়েছে, দেখতে পাচ্ছ হর্ন, টোটোর মতো হর্ন। তো আমি এখানে আলাদা করে হর্নও লাগিয়েছি। দাঁড়াও তোমাদের আমি সাউন্ডটা শোনাই।
হর্ন লাগিয়েছি, মানে অন্য বসে আছে। আর এখানে কিন্তু আমি কিছু সাইকেলে কাস্টমাইজেশন করি, যেরকম এই লাইটটা কিন্তু এক্সট্রা লাগিয়েছি, তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নিচে একটা লাইট লাগিয়েছি। এটা কিন্তু স্পেশাল একটা লাইট, তো এটার মাধ্যমে কিন্তু আমি চাইলে এখান থেকে ওই ইন্ডিকেটার দিতে পারি, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে পেছনে লাগাতে হবে, আমি সামনে লাগিয়েছি, তুমি চাইলে কিন্তু এটাও লাগাতে পারো। তো চলো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1 2 3। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ইলেকট্রিক সাইকেল, তার সঙ্গে কিন্তু আমি যে এখানে অ্যাকশন ক্যামেরা লাগিয়েছি, তো লাগিয়ে আমরা এখন টেস্ট করব যে সাইকেলটা চালানো অবস্থায় 0 থেকে পুরো 35 পর্যন্ত কত সেকেন্ডে সাইকেলের স্পিডটা ধরে। আর তোমাদের এই রিভিউ করার জন্য কিন্তু আমি এরকমভাবে সেট আপ করে কিন্তু ভিডিও করতে আর কি যাচ্ছি, ভিডিও করতে শুরু করছে। এখন রয়েছে অর্ণবদের বাড়ি, তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ফার্স্ট ইলেকট্রিক সাইকেল আমার। তো চলো টেস্টিংটা আগে করে আসি। তো চলো এখান থেকে আমরা এটা, হ্যাঁ জ্বলছে তো। তো চলো এখানে প্যালেসিস 2তে আমরা চালিয়ে আমরা টেস্ট করছি যে কত স্পিড আমাদের সাইকেলে হয় আর কি। তো দেখতে পাচ্ছ প্যালেসিস 2তেই কিন্তু আমি কিন্তু প্যাডেল ঘোরাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার 16-17 স্পিড দিচ্ছে। তো চলো একদম রাস্তায় গিয়ে কিন্তু বোঝা যাবে যে কতটা স্পিড আর কি এতে তোলা যায়। তো চলো, আর মোটামুটি দেখতে পাচ্ছ প্যালেসিস 2তে আমাদের স্পিড এখন পৌঁছে গেছে 19-এ। তো আগে যেহেতু তোমরা জানো যে আমি কিন্তু পুরো বারাসাত থেকে কিন্তু সাইকেল একদম উপরে, বারাসাত থেকে সাইকেল চালিয়ে কিন্তু চলে এসেছিলাম। তো চলো এবার প্যালেসিস 3তে আর কি দেবো আর কি। হ্যাঁ দিচ্ছি। তো দেখো প্যারালাইসিস 5-এ দিয়েছি, তো আমি এবার প্যাডেল ঘোরাবো আর সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালাইসিস মোড কিন্তু কাজ করবে। দেখতে পাচ্ছি স্পিড আমাদের দিচ্ছে 25 স্পিড দিচ্ছে, আর আমরা টোটোকে পার করে একদম সামনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি স্পিড কিন্তু সাইকেলে দিচ্ছে 32-33, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ 34 স্পিডে চলে গেছে। কীরকম কি দেখতে পাচ্ছ জানি না, তো স্পিড কিন্তু আমাদের 34 দিচ্ছে, 34 স্পিডে কিন্তু আমাদের পৌঁছে গেছে। তো ব্রেকও কিন্তু ভালোই কাজ করে, যেহেতু 2 চাকায় কিন্তু ডিস্ক ব্রেক লাগানো রয়েছে, তো স্পিডও কিন্তু ভালোই দিচ্ছে আর কি। তো চলো এবার আমরা ফুল টোটালে চালানোর চেষ্টা করব যে 0 থেকে 35 পর্যন্ত আমাদের স্পিড কতটা যায়। এমনিও 35 থেকেও স্পিড বাড়ানো সম্ভব, কিন্তু আমি কিন্তু লক করে রেখেছি, কারণ একটা সাইকেলে 35-এর বেশি স্পিড আমার মনে হয় লাগে না। তুমি চাইলেই কিন্তু স্পিড কিন্তু কন্ট্রোল করতে পারবে বা চেঞ্জ করতে পারবে, সব কিছুই কিন্তু নিজের মতো করে করা যেতে পারে। তো চলো এবার আমরা এখন টেস্ট করবো যে 0 থেকে 35 পর্যন্ত কত আর কি যায়। তো এখানে আমরা একবার থেমে যাব। প্যারালাইসিস 1 থেকে শুরু করে 2 থেকে শুরু করে একদম 5 পর্যন্ত চালিয়ে দেখেছি, তো আমাদের স্পিড কিন্তু 35 একদম চলে গেছিলো। তো এবারে আমি একদম টোটালি চালিয়ে তোমাদের দেখাবো আর কি স্পিড কতটা যায়। তো চলো এখান থেকে আবার আমরা যাবো অর্ণবদের বাড়ি পর্যন্ত, বাড়িকে দেখবো কতটা স্পিড আছে। তো চলো এবার আমরা এই ক্যামেরা সুইচ করবো ওই আইফোন থেকে। তো 1 2 3 আমরা এখন ফুল টোটালে চালানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু এই যে হাতের এখানে ফুল টোটাল দিয়েছি, তো ফুল টোটাল দিয়ে চালাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ। তো টোটালে কিন্তু আমাদের প্রায় 3-4 সেকেন্ড সময় লাগছে স্পিডটা তুলতে, যেহেতু ফুল টোটালে চলছে। তো সাইকেলের মধ্যে কিন্তু ক্রুজ কন্ট্রোল রয়েছে, যেখানে তুমি যদি চাও তোমার স্পিড কিন্তু কন্টিনিউস একটা স্পিডে কিন্তু লক করে রাখতে পারো। তো কন্টিনিউস একটা স্পিডে লক করে রাখার জন্য কিন্তু তোমাদের এই আমাদের কিন্তু বাঁ পাশে কিন্তু একটা মাইনাস বাটন রয়েছে, মাইনাস বাটনটা আমাদের কিন্তু চিপে ধরে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি চিপে ধরে রেখেছি, আর আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে যে ক্রুজ কন্ট্রোল এনেবল হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ যে টোটাল কিন্তু আমি দিচ্ছি না, টোটাল না দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ পুরো সাইকেল চলছে। ব্রেক চাপ দিলেই কিন্তু ক্রুজ কন্ট্রোল আবার ডিসেবল হয়ে যাবে। তো এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে, তুমি অনেকটা দূরে যাবে কোথাও, এবার তুমি টোটাল যখন হাত ব্যর্থ হয়ে গেছে তখন কিন্তু তুমি চাইলে ক্রুজ কন্ট্রোলটা এনেবল করতে পারো। তো চলো আমি স্পিডটা একটু কন্টিনিউস করে রেখেছি, আমার স্পিড কিন্তু মোটামুটি 34, যেহেতু 35-এ লক করে রেখেছি। তোমাদের আগেও যেরকম আমি বলেছি যে স্পিড কিন্তু তোমাদের
পঁচিশে কিন্তু লক করা থাকে সাইকেল। স্পিড লক করার জন্য তুমি যদি কোনো ভিডিও চাও, অবশ্যই আমি শর্ট আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে। লক আপলোড লক কভার খোলার জন্য কিন্তু বেসিক কিছু বাটন প্রেস করলে কিন্তু লক কিন্তু খুলে যাবে। তো চলো, অর্ণবদের বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। তো অর্ণবদের বাড়ি যাওয়া যাক, তারপরে বাদ বাকি তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে ভিডিও এখানেই মোটামুটি শেষ করবো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।